শুভ সকাল। আজকে এখন আমি আছি ঢাকা, আর আজকে আমি আর আমার মামা আছে, দুইজন মিলে একটু ঢাকা শহর ঘোরাঘুরি করব। আজকে সারাদিনই দেখি কোথায় কি ঘোরা যায়। তো এখন সকালের শুরু যেহেতু নাস্তা দিয়ে শুরু করি। সকালের নাস্তাটা করে নিলাম, খিচুড়ি আর ডিম, আর তারপরে এই যে চা খেতে চলে আসলাম। আর দেখি এর পরের গন্তব্য হচ্ছে এই যে মেট্রো রেল, সামনে স্টেশন বাংলাদেশ সচিবালয়। তো এই স্টেশন থেকে দেখি কোথায় যাওয়া যায় সামনের দিকে। মেট্রোতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে ঘুরে দেখায়। এক স্টেশন এসেছি, বাংলাদেশ সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, 20 টাকা। তো এখন যাই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে ঘুরে দেখায়। এখন চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে। আর এখানে এসে দেখছি আজকে 20 তারিখ, কালকে থেকে এখানে বৃক্ষ মেলা এবং পিঠা উৎসব। এই পাশে প্যান্ডেল তৈরি করছে, আবার এই পাশে কিছু হয়তো তৈরি করছে এক ভাইয়া। তো দেখি কি বানাচ্ছে, দেখে আসি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভবনটি, এই ভবনটি এই ভাইয়াটা আঁকাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আপনাদেরকেও দেখায়। নাকি আজকে শুরু করলেন নাকি কয়দিন? আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদের শিক্ষার্থী। এটা আমাদের একটা কোর্সের অংশ। আমি এখানে 2 দিন কাজ করেছি। আমাদের এই কোর্সের মেয়াদ হচ্ছে যে 8 দিন। বাকি দিনগুলো এখানে বসে আবার রাখতে হবে। ওই যে পাশে আরেকটা আঁকানো, ওইটা আমার ফ্রেন্ডগুলো আসতে দেরি করছে। ও এটা আরেকজন? আমরা এখানে 8 জন কাজ করছি। আমি সামনের এটা আঁকানো। হ্যাঁ, সবাই আর কি কার্টুন থাকে, আমাদের টিচার কার্টুন থাকে। সুন্দর হচ্ছে, কমপ্লিট হইলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। তার মানে আরও 8 দিনের মধ্যে এটা কমপ্লিট করবে, তাই তো? আর হচ্ছে যে আপনার 5 দিনের মধ্যে, 5 দিনের ভিতরে কমপ্লিট। এতে তো হচ্ছে কালারও দিবেন নাকি? না, এটা না, এটা জাস্ট পেন্সিল। সুন্দর লাগছে দেখতে, একেবারে শুধু পেন্সিল দিয়ে নিখুঁতভাবে করে ফেলছে। দাগগুলাও টানছে, আমরা যদি এগুলো টানি হয়তো আঁকা বাঁকা হয়ে যাবে। একদম নিখুঁত সোজা, কোনো স্কেলেরও ব্যবহার নেই। হ্যাঁ, পরিচয়টা আরেকবার দেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্কাল্পচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি সাইদুল হোসাইন আমার নাম। আর আমার গ্রামের বাসা হচ্ছে কুড়িগ্রাম, আর আমি মিরপুরে থাকি। এইমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরা শেষ করে আসলাম। বেশি একটা যাই, সামনে লোকজন যেদিকে বেশি ছিল ওই জায়গাটুকু ঘুরে কিছুক্ষণ ছবি টবি উঠায় চলে আসলাম। আর এখন দেখি পরবর্তীতে কোথায় যাওয়া যায়। বের হয়ে যে এখন এখানে বসে আছি। এখন রমনা পার্কের ভিতরে আছি। এই যে একটা লেক আছে, লেকের পাশে যে রাস্তা আছে সুন্দর, এটা দিয়ে হেঁটে হেঁটে ঘুরছি। আর 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 কি সুন্দর আছে, ওইটা বললে না? তুমি বলো। কি সুন্দর সুন্দর দেখে আসলে এগুলো বলতেছো না কেন? এগুলো বলো না, ওইগুলা বলে আবার সবাই শেষে দেখাচ্ছে হুড়পাড়ি সব চলে আসবে এলাকা থেকে। বলো। আমি আর থাকতে চাচ্ছি না, আমি চলে যাবো বাড়ি যাবো। আমার ভালো লাগছে না, আমার চলো তাড়াতাড়ি বাড়ি যাবো, বাসায় যেতে হবে। চলো, আমার ভালো লাগছে না, সিঙ্গেল ভালো লাগছে না, বাসায় যেতে হবে। চলো চলো। না, আমারও ভালো লাগছে না, চলো যাই। আর কত এরকম দেখবো, এই জন্য আর বিরক্ত হয়ে গেছে। এখন এখান থেকে বের হইতে হবে কোন রাস্তা দিয়ে, সেই রাস্তা এখন খুঁজি। এটা রমনা পার্ক ছিল, তো এখন পার্ক থেকে বের হই। হ্যাঁ, সানগ্লাস আছে। আমি আর নিজ চোখে এইসব দেখতে পাচ্ছি না, আমি কালো সানগ্লাস। আচ্ছা, এরপর
সানগ্লাস পরেই থাকবো। পরবর্তী কোনো লোকেশন খুঁজছি যেখানে ঘুরতে যাব। এখন এই রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আর বর্তমানে এটা আছি শাহবাগে, আর উপরে হচ্ছে মেট্রো লাইন। এই যে সামনের দিক। ভিডিও ফুটেজ নিতে আর ভালো লাগছে না, মাঝে মাঝে এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। ডেস্টিনেশন রামপুরা, মাঝে মাঝে এই জন্য দেখাচ্ছি না কোথায় কিভাবে যাচ্ছি। হ্যাঁ, ডেস্টিনেশন বলে দিল, সামনে রামপুরা। তো যাই, গিয়ে নেমে তারপর দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি হাতির ঝিলের পাশে হাতির ঝিল আছে, আর এটা হচ্ছে রামপুরার এই দিকে। তো এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। আর সকাল থেকে এখানে ওখানে ঘুরছি, তেমন একটা ভিডিও নিতে পারছি না, কারণ রাত্রে জার্নি করে এসেছি এবং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছি, নানান ঝামেলা, একবার এক গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। এই নিয়ে মোটামুটি চলছে ব্লগ, ছোটোখাটো করে নিচ্ছি যেখানে যেমন মন চাচ্ছে। আর জায়গাগুলোতে এর আগে আসা হয়নি, তো ততটা ডিটেলস জানা নাই, এই জন্য সেইভাবেও ভিডিও নিতে পারছি না। তো যাই, আরও সামনের দিকে আরও কোথায় কোথায় যাওয়া যায়। এখন আমরা রিক্সাতে করে অলিতে গলিতে ঘুরছি। শেষমেশ এখন আবার লোকাল বাসে উঠে পড়েছি। এখন এই জ্যাম ঠেলে ঠেলে সামনের দিকে যাচ্ছি, অনেক চিপা চাপা। সামনের দিকে কোনো এক হোটেল বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে হবে। এখন 2 তলা বাসে, অবশ্য আমরা নিচতলায় আছি, সামনেই নেমে যাব বলে। সামনে দেখি যমুনা ফিউচার পার্কের দিকে যাব। এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কের ভিতরে। এই যে আমি আর মামা এখন এখানে কিছুটা সময় কাটাই, ঘুরি ফিরি, তারপর বাকিটা কি করা যায় দেখি, কিছু কেনাকাটা করা যায় কিনা। যেহেতু শপিং মল, কেনাকাটা যদি হয়। অনেকক্ষণ যমুনা ফিউচার পার্কে ঘুরলাম, ঘোরাঘুরি করলাম। তো এখন দেখি অন্য কোথাও চলে যায়। আর রাতও হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর মামার কাছ থেকে আর কিছুক্ষণ পর বিদায় নিয়ে নেব। তো আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসলে অনেক দিন পর জার্নি করলাম, ঘোরাঘুরি করলাম, মানে একটু কেমন মতো হয়ে গেছে, ভিডিও সেইভাবে নিতে পারিনি, কারণ রেগুলার ছিলাম না হঠাৎ করে। তারপরও দেখি যদি কেটে কুটে একটু সাইজ করে যদি দেওয়া যায় কোনো রকম, তাইলে হয়তো আপলোড দিব। তো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তুমি কি বলছিলে জানো মামা? কি বলছিলে? ঢাকার আপারা, ঢাকার আপা বুঝছো? হ্যাঁ, পিছনে তো ঢাকার আপা। এবার এসে দেখা কি বললে আমার না।